আমাদের ঢাকার একটি আঞ্চলিক কথা আছে, সেই কথাটি হচ্ছে যে পাটা পুতার ঘষাঘষি, মাঝখানে মরিচের দফা শেষ। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সেটা হচ্ছে পাটা পুতার ঘষাঘষি। পাটা পুতা হচ্ছে আওয়ামী লীগ এবং নাগরিক পার্টির যারা এই জুন জুলাই যারা আন্দোলনে অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করেছিলেন, সেটা হচ্ছে সাজ্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ সহ আরও যারা নেতাকর্মী ছিলেন তারা। কিন্তু এখন এই দুইজনের ঘষাঘষিতে এখন আমাদের যে এই সেনাবাহিনী পর্যন্ত এখন কুপকাত হতে বাধ্য হচ্ছে। আপনারা জানেন আজকে কয়েকদিন ধরেই এই যে সেনাবাহিনীর যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার এবং পুনর্বাসিত করার যে ইস্যুটা, সেই ইস্যুতে কিন্তু বিএনপি একেবারে চুপচাপ। 5ই আগস্টের পর বিএনপি ভেবেছিল যে খুব সহজে একটা 3 মাসের মধ্যে নির্বাচন হবে, নির্বাচন হলে তাদের যে পথ, নির্বাচনের যে পথটা রাজনৈতিকভাবে তারা যে ক্ষমতায় আসার জন্য যে একটা সুন্দর একটি পথ তৈরি হয়েছিল, সেই পথটাকে বাধা দিয়েছে একমাত্র তাদের নেতাকর্মীরাই, যারা বিভিন্ন জায়গায় দখলবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল তারা। যদিও আপনারা জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু গতকালকে একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে আমরা এই পর্যন্ত বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ আমরা প্রায় 2000 নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি, অর্থাৎ তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে আনীত অভিযোগ রয়েছে চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, এই খুন, এটা ওটা বিভিন্ন, অর্থাৎ অপকর্মের সাথে যারা সম্পৃক্ত, বিশেষ করে যারা চাঁদাবাজি, দখলবাজি এই ধরনের যারা কাজ করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা, তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং তাদেরকে চিরদিনের জন্য বহিষ্কার করা হয়েছে। এই বিষয়টা আমি নিজেও দেখেছি, কারণ আমার অঞ্চলে ঢাকা মহানগর উত্তরের যে আমাদের উত্তর খান, দক্ষিণ খান সহ বিভিন্ন জায়গায় এই বিএনপির যারা বড় বড় ছোটোখাটো নেতা যারাই অপরাধ করেছে তাদেরকে এই বিএনপির পক্ষ থেকে, যারা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তারা দাপ্তরিকভাবে যে চিঠি পাঠানো হয়েছে, এই চিঠিগুলো আমিও দেখেছি। আসলে যদি বিএনপি এই 5ই আগস্টের পর যদি কোনো প্রকার অপকর্ম না করত তাদের নেতাকর্মীরা, আমার মনে হচ্ছে, আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, এই মুহূর্তে এই যে সমন্বয়কটা যে প্রশ্ন তুলছে যে আমরা এই জুন জুলাই আন্দোলন করেছি এত রক্তের বিনিময়ে বিএনপিকে ক্ষমতায় আসার জন্য দেয়নি, যে এত সহজে তারা ক্ষমতা পাবেন। যেহেতু তারা তাদের অপকর্মটা চালিয়ে যাচ্ছেন, তারা মনে করছেন যে ক্ষমতা চলে এসেছে। আর এই মনে করাটা বিএনপির জন্য যে কতটা নেগেটিভ হয়েছে, এই বিষয়টা এই মুহূর্তে বিএনপি ছাড়া আর অন্য কেউ ভাবছে না। বারবার আপনার তারেক রহমান এই নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা সাবধান হয়ে যাও, এবারের নির্বাচনটা এতটা সহজ হবে না, এবং সহজভাবে নির্বাচনটা হবে না এই কারণে যে এই মুহূর্তে আরেকটি দল, যেই দলটি বিভিন্ন জায়গায় বাধা দিয়ে রাখছে এই বিএনপিকে ক্ষমতা আসার জন্য। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পরপর কিন্তু বিএনপির উপর যে একটা এই আপনার অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে তাদের বিভিন্নভাবে তারা এই বিভিন্ন জায়গায় আপনার চাঁদাবাজি, দখলবাজি, এই বিষয়গুলো এখন এই মুহূর্তে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু উপলব্ধি করছে। যার কারণে বারবার বলা হচ্ছে যে আমরা একটি দলকে ক্ষমতাচ্যুত করেছি, এক দলকে ক্ষমতাচ্যুত করেছি আরেক দলকে খাওয়ার জন্য নয়, লুটপাট করার জন্য নয়। এই বিষয়টা তারেক রহমান যেভাবে উপলব্ধি করেছেন এবং তাদের নেতাকর্মীদেরকে যেভাবে বারবার আপনার হুঁশিয়ারি দিয়েছেন, তারপরেও এই বিএনপির যারা নেতাকর্মী আছেন, যারা দখলবাজি, চাঁদাবাজিতে তারা সম্পৃক্ত, এই লোকগুলো আসলে বুঝতে পারছে না। যার কারণে এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু বলেছেন যে আমরা এই পর্যন্ত 2000-এরও অধিক এই নেতাকর্মীকে বহিষ্কার করেছি। এই বহিষ্কারটা আসলে
আগে থেকেই বলা উচিত ছিল এই বিএনপির যে যদি কোনো প্রকার চাঁদাবাজি দখলবাজিতে আমরা কোনো নেতাকর্মীকে পাই তাহলে আমরা তাদেরকে বহিষ্কার করব। শুধু বহিষ্কার নয়, আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করানো হবে। এই বিষয়টা করতে তারা অনেক দেরি করে ফেলেছেন। যদিও এই মুহূর্তে বিএনপির অনেক নেতাকর্মীরাই বহিষ্কৃত এবং বহিষ্কার হওয়ার পরেও তারা যেভাবে লাফাচ্ছেন, আমার মনে হচ্ছে যে এটা বিএনপির জন্য অত্যন্ত আপনার কষ্টদায়ক। তার কারণ তারেক রহমান বারবার নিষেধ করা সত্ত্বেও যেহেতু তারা এখন পর্যন্ত এই কাজে বলবৎ আছেন, আমরা মনে করছি এটা বিএনপির জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং তাদের ক্ষমতায় আসতে যে একটা সুগম পথ ছিল সেই পথটাকে তারা বারবার বাধা দিচ্ছেন এবং বাধা অতিক্রম করার চেষ্টা করছেন এই কিছু দুষ্কৃতিকারী এই ছাত্রদল, যুবদল এবং জাতীয়তাবাদী দলের কিছু নেতাকর্মীরা। আমরা মনে করছি যে যদি এই সব বিষয়গুলো এড়িয়ে যেতে পারে বিএনপির নেতাকর্মীরা, তাহলেই মনে হয় ভবিষ্যতে এই বিএনপির জন্য পথ উন্মুক্ত। এবং আরেকটি বিষয় আমি আলোচনা করি, এই মুহূর্তে শেখ হাসিনাকে পুনর্বাসিত করার জন্য সবচাইতে যিনি অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেটা বিএনপি। একমাত্র বিএনপির দ্বারাই সম্ভব যে শেখ হাসিনাকে পুনর্বাসন করবে। আসলে শেখ হাসিনাকে পুনর্বাসন এই বিএনপি করবে কি না এটা কিন্তু তারা স্পষ্টভাবে জানাচ্ছে না। তার কারণ বারবার কিন্তু তারা শেখ হাসিনার পক্ষই নিচ্ছেন। তারা বারবার বলছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করাটা কতটা যুক্তিসঙ্গত হবে, এই বিষয়টা নিয়ে তারা কিন্তু বারবার কথা বলছেন মিডিয়ার সামনে। যার কারণে এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বিএনপির প্রতিও যে একটা আক্রোশ, বিএনপির প্রতিও যারা তাদের যে বিরূপ প্রতিক্রিয়া, সেই বিষয়টা কিন্তু বারবার এই বিভিন্ন আলোচনার মাধ্যমে তারা দেখাচ্ছে এবং তারা বারবার এটা প্রমাণ করার চেষ্টা করছে। আমরা মনে করব যে বিএনপি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিলেই হয়তো বিএনপির পথ ভবিষ্যতে অত্যন্ত সফল এবং পরিষ্কার। এই মুহূর্তে আমি এই কথা বলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।